এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ ছোট থেকে ওরা একদম এসজি বল থেকে খেলে, ডোমেস্টিক খেলে, এবং ওরা আমাদের থেকে একটু বেটার জানে হাউ টু ইউজ এসজি বল প্রপারলি। পাকিস্তানে আর ভারতে বাংলাদেশের পারফরম্যান্সের ব্যাখ্যা দিলেন তাসকিন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পাকিস্তানকে তাদের মাটিতে 2 টেস্টের সিরিজে ধবল ধোলাই করে প্রত্যাশার পারদটা উঁচুতে নিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ভারত সফর ঘিরেও তাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক বড় কিছুর আশা করতে শুরু করেন, কিন্তু তাদের সেই আশায় চেন্নাই প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভাটার টান লাগতে শুরু করেছে। দ্বিতীয় দিন শেষেই যে চেন্নাইয়ে বাংলাদেশ দল হারের মুখে দাঁড়িয়ে। ভারত তাদের প্রথম ইনিংসে 376 রান তুলেছে, এরপর বাংলাদেশকে অল আউট করে দিয়েছে 149 রানে। 227 রানে এগিয়ে থাকা ভারত বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। 3 উইকেটে 81 রান নিয়ে তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে 308 রানে। পাকিস্তানে দুর্দান্ত এই পারফরমেন্সের পর ভারত সফরের শুরুতে এমন হাল কেন বাংলাদেশ দলের? এর একটা ব্যাখ্যা গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। 2 ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ভারতের 4 উইকেট নেওয়া তাসকিন এর জন্য অবশ্য 2 দেশে খেলা বল আর কন্ডিশনের পার্থক্য তুলে ধরেছেন। এছাড়া পাকিস্তানে বাংলাদেশের সব বিভাগে জ্বলে উঠতে পারার বিষয়টিও ছিল। সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, আসলে পাকিস্তান সিরিজে সব মিলিয়ে ভালো খেলেছিলাম, ব্যাটিং বোলিং সব মিলিয়ে, এ কারণেই আমরা সেখানে জিততে পেরেছিলাম। টেস্ট ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ যে সব সেশনে, অর্থাৎ ব্যাটিং বোলিং সব সেশনেই ভালো করতে হবে। তাসকিন এরপর যোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে এখানে চ্যালেঞ্জিং কন্ডিশন আর এসজি বলে ওরা বাড়তি সুবিধা পাচ্ছে, কারণ ছোটবেলা থেকেই ওরা এই বল খেলে, ঘরোয়াতেও তারা এই বল খেলে এবং আমাদের চেয়ে একটু ভালো জানে কিভাবে এই বল ব্যবহার করতে হয়। এসজি বল নিয়ে লড়াই করার বিষয়টি ছাড়াও তাসকিন ব্যাটিং ব্যর্থতার কথাও তুলে ধরেছেন। আমরা শুরুতে হয়তো একটু লড়াই করেছি, তবে আমরা আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম, সবাই সেটাতে একমত হয়েছে। ওদের বোলিং লাইন আপটা শক্তিশালী, তবে নতুন বলে আমরা যদি আরেকটু ভালো খেলতাম তাহলে এত তাড়াতাড়ি এতগুলো উইকেট যেত না।